কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে অবশেষে বর্ষার আগমনের অপেক্ষার অবসান হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। এদিকে আগামী 2 ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, বীরভূম ও বাঁকুড়া জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়াতে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাতের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আবেদন আবহাওয়াবিদদের। তৃণমূলে আরও ভাঙন। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশচিক বড়াইয়ের। তৃণমূল কংগ্রেসের ভাঙনের জল্পনার মাঝেই বড় ধাক্কা। সুখেন্দু শেখর ও সুস্মিতা দেবের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশচিক বড়াই। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। 2023 সালে আলিপুরদুয়ার থেকে তৃণমূলের প্রতিনিধিত্ব করে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন প্রকাশচিক বড়াই। তার মেয়াদ ছিল 2029 সাল পর্যন্ত, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করা রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এই ইস্তফার ফলে রাজ্যসভার তৃণমূলের সাংসদ সংখ্যা আরও কমে গেল। একসময় 13 জন সাংসদে থাকা দলটির সংখ্যা এখন নেমে এসেছে 10-এ। প্রকাশচিক বড়াইকে এই সিদ্ধান্ত নেপথ্যে কী কারণ তা এখনও স্পষ্ট নয়। তবে সংসদে তৃণমূলের শক্তি কমে যাওয়ার রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে।